নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা, আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো আম কেক। তো এর জন্য আমরা সুজি নিয়েছি প্রায় 300 ml এর মতন। এই সুজিটাকে আমরা মিক্সিতে ভালোভাবে একটা আরও ফাইন ডাস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমরা মিক্সিতে দিয়ে এর একটা ফাইন ডাস্ট বানিয়ে নিয়েছি। আমরা কিন্তু এখানে 300 ml এর মতন নিয়েছি সুজি। আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর খোসা ছাড়িয়ে এটাকে পিস পিস করে নেব। তারপরে আমটাকে কিন্তু আমরা ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমরা কিন্তু আমটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এবারে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমাদের আমের পেস্ট হয়ে গেছে। আমরা কিন্তু এর জন্য একটাই বড় মাপের আম নিয়েছি। এবারে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি যে সুজিটাকে আমরা গুঁড়ো করে রেখেছি ফাইন, সেটাকে নিয়ে নিলাম। এইবারে আমরা এতে দেব গুঁড়ো করা চিনি। আমরা এখানে 300 ml নিয়েছি সুজি, আর নিয়েছি আমরা এখানে প্রায় 180 মতন নিয়েছি চিনি। তারপর এটাকে আমরা গুঁড়ো করেছি। চিনির পরিমাণটা আমরা এখানে একটু কম দিচ্ছি, যেহেতু আমরা এখানে আম দিচ্ছি তাই। আপনারা কিন্তু আমের টেস্ট অনুযায়ী, মানে সব আম কিন্তু সমানভাবে মিষ্টি হয় না, সেই মিষ্টির পরিমাণটা বুঝেই কিন্তু চিনির পরিমাণটা বাড়াবেন। দিয়ে দিলাম আমের পেস্ট, যেটাকে আমরা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সে আমের পেস্টটাকে দিয়ে দিলাম। এইবারে আমরা এতে দিচ্ছি বেকিং পাউডার। প্রায় 1 চামচ আমরা দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার। আর দেব খুব সামান্য পরিমাণ নুন। মিষ্টি জিনিসে কিন্তু সামান্য একটু নুন দিলে তার টেস্টটা কিন্তু বেড়ে যায়, তাই জন্য আমরা এখানে খুবই সামান্য একটু নুন দিচ্ছি। এইবারে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সুজিটার সাথে। চিনি, আম, এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো আমরা এখানে সুজি, চিনি, বেকিং পাউডার, নুন, এই সব কিছুকে দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আমের ব্যাটারটাকে দিয়ে, পাকা আমের। তো দেখুন, আমরা কিন্তু আমের ওই মিশ্রণটার সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমরা এতে দিচ্ছি, আমরা নিয়েছি 300 ml সুজি, তার জন্য দিচ্ছি প্রায় এর অর্ধেক মানে 150 ml এর মতন আমরা দিলাম দুধ। দুধের সাথে কিন্তু আমরা এর মধ্যে সরও দিয়েছি। যদি আপনাদের কাছে থাকে, আগে থেকে যদি প্রিপারেশনটা করে রাখেন, যখন দুধ জাল দেবেন তখন মোটামুটি রোজই একটু একটু করে জাল দিয়ে যদি সরটাকে আলাদা করে রাখেন, তো সেই সরটাও দিয়ে দেবেন। তো আমাদের কাছে এখানে একটু সর ছিল মোটা, তো আমরা এখানে সরও দিয়ে দিলাম। তো সর সমেত আমরা এখানে দুধ দিচ্ছি 150 ml দিয়ে। এইবারে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ফেটাবেন, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর যাতে কোনো লাম্পস না থাকে। আমরা এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের জন্য, যাতে সুজিটা এই দুধটাকে অ্যাবজর্ব করে, আমের যে মিশ্রণটা সেটাকে যাতে অ্যাবজর্ব করে তার জন্য। এতে কি হবে না, সুজিটা নরমও হয়ে যাবে আর সুজিটা ফুলে উঠবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা হবে, ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা হবে। পরিমাণটা কিন্তু আমি এখানে যেরকম বলেছি আপনারা কিন্তু সেটাই নেবেন, তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাকভাবে হবে। তো চলুন, এটাকে আমরা এবারে ঢেকে রাখছি। তো আমরা এটাকে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। ততক্ষণে আমরা এর ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করে নিচ্ছি। তো 20 মিনিট হয়ে গেছে। এবারে আমরা এই ঢাকনাটা খুলে দিলাম। এবারে দেখুন এর মিশ্রণটা কতটা গাঢ় হয়েছে। দেখুন, দেখেছেন তো কতটা ফুলে উঠেছে সুজিটা। সুজিটা কিন্তু নরমও হয়ে গেছে। এইবারে আবারও আমরা 30 সেকেন্ডের মতন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে মেশাবো তেল। আমরা প্রায় 150 ml নিয়েছি তেল। তেলটাকে দিয়ে কিন্তু
খুব করে এটাকে ফেটাতে হবে যাতে মিশ্রণটা সুজি আম এর মিশ্রণটা যাতে তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রায় 1.5 মিনিটের মতন এটা ভালোভাবে ফেটাবেন। যত বেশি ফেটাবেন তত কিন্তু এই সুজির কেকটা ফ্লপি হবে। তো তেলটা যতক্ষণ না মিশছে ততক্ষণ কিন্তু আপনাদের এটাকে ফেটিয়ে যেতে হবে। তো দেখুন আমাদের কিন্তু মিশ্রণটা দেখুন কীরকম গাঢ় হয়েছে আর ভালোভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, কোনো লাম্পসও নেই, দেখেই বুঝতে পাচ্ছেন। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো খাওয়ার সোডা। খাওয়ার সোডা দেবো এখানে 1/2 চামচের মতন দেব খাওয়ার সোডা। তো দেখুন আমরা এখানে 1/2 চামচের মতন খাওয়ার সোডা নিয়েছি। এর ওপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এইবারে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো আবারও, যাতে খাওয়ার সোডাটা ভালোভাবে এর সাথে মেশে। খাওয়ার সোডা কিন্তু সর্বদা একদম শেষ, যখন আপনারা জাস্ট এটা বেক করতে বসাবেন ঠিক তার আগেই কিন্তু খাওয়ার সোডাটা দেবেন আর দিয়ে খুব করে ভালোভাবে ফেটিয়ে নেবেন যাতে ভালোভাবে খাওয়ার সোডাটা মিশে যায়, কোনো যাতে ডেলা পেকে না থাকে। তো দেখুন আমরা কিন্তু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার কিন্তু তৈরি। এবারে কেকটাকে আমরা বেক করতে দেবো। যতক্ষণে আমরা এটাকে ফেটাবো ততক্ষণে আমরা, যেহেতু এটা আমরা গ্যাসে করব, তো আমরা গ্যাসকে প্রিহিট করার জন্য কড়াইটা আমরা বসিয়ে দিয়েছি। বড় গ্যাসের আঁচটাকে সিন করে দিয়ে একদম লো করে দিয়ে ঢেকে দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছি। ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের এটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এইবারে আমরা এর জন্য নিয়েছি একটা সিলভারের বাসন। এটাকে ভালোভাবে একটু সাদা তেল দিয়ে গ্রিস করে নেব, মানে বাসনটার মধ্যে আমরা পুরো বাসনটার মধ্যে তেলটাকে লাগিয়ে নেব। আপনারা চাইলে বাটার গরম করে কিংবা ঘিও দিতে পারেন। আমি এখানে সাদা তেলটাই ইউজ করছি, যেইটা আমরা কেকের মধ্যে দিয়েছি ঠিক সেটাই। ভালোভাবে গ্রিস করে নিয়ে এইবারে আমরা এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। তো আমাদের তেল লাগানো কমপ্লিট। এইবারে আমরা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে কিন্তু আমাদের এই বাসনটাকে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে। তো দেখুন আমরা কীরকমভাবে এটাকে করে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে, যাতে প্রপারভাবে কেকটা আমাদের তৈরি হয়। এবারে আমরা একটা চামচের সাহায্যে ওপরটাকে একটু প্লেন করে দিচ্ছি। তো আমাদের চামচের সাহায্যে প্লেন করা হয়ে গেছে। এইবারে আমরা এর উপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, পেস্তা, আখরোট। আপনাদের যার যেরকম বাড়িতে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেরকমই দেবেন, শুধু কাজু কিশমিশ থাকলেও চলবে। তো এইবারে আমরা ওপর থেকে এটাকে গার্নিশ করে দিচ্ছি। পেস্তা, আমন্ড, আখরোট সব ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে এটাকে গার্নিশ করে দিয়ে আমরা কিন্তু পুরোটা কিন্তু দেবো না, হাফটা কিন্তু আমরা রেখে দিচ্ছি। কারণ যখন এটা ফুলে উঠবে না, তো কিছুটা কিন্তু নিচের দিকে চলে যাবে, কারণ সাইড থেকে যখন ফুলে উঠবে। আমরা মিনিট 20 বাদে আবারও এটাকে দেবো। তো আবারও এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। নিয়ে এইবারে আমরা যে প্রিহিট করেছি গ্যাসের কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই বাসনটা। তো দেখুন আমাদের কড়াই কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। এইবারে আমরা এই স্ট্যান্ডটাকে উল্টে দিয়েছি, তার কারণ হচ্ছে নইলে সোজা অবস্থায় দিলে কিন্তু এটা অনেকটা উঁচু হয়ে থাকবে আর নিচের যে হিটটা সেটা কিন্তু প্রপার লাগবেও না। এইভাবে আমরা এটাকে ঢেকে বেক হতে দেবো প্রায় 40 থেকে 45 মিনিট। মাঝখানে কিন্তু আপনারা 1-2 বার উঠিয়ে দেখবেন যে আপনাদের কেকটা হচ্ছে কিনা। তো এইভাবে ঢেকে দিয়ে আমরা 40 থেকে 45 মিনিট এটাকে রাখবো। মাঝখানে কিন্তু 20 মিনিট বাদে আমরা এটাকে ঢাকনাটাকে খুলে আবারও এই ড্রাই ফ্রুটসটাকে ছড়িয়ে দেবো। তো চলুন আমরা 20 মিনিট বাদে এই কাজটি করব। তো 20 মিনিট বাদে আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবারে আমরা 45 মিনিট বাদে এটাকে খুললাম। অল টোটাল আমাদের 45 মিনিট হয়ে গেছে। এটাকে খুলে দিয়েছি কেকের এটাকে। দেখুন আমাদের কেক কিন্তু ফুলে উঠেছে। এবারে আমরা ছুরিটা ভেতর দিকে দিয়ে দেখলাম, দেখুন একটু কিন্তু বাকি আছে, কাঁচা আছে। আবারও মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে করবেন,
আমরা এটাকে বেক হতে দিচ্ছি। 5 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে আবারও এটাকে তৈরি হতে দেবো, যতক্ষণে না পুরোপুরি কোনো কিছুর গায়ে যাতে কিছু লেগে না থাকে। মানে যখন আমরা কোনো কাঁটা কিংবা ছুরি ঢোকাবো তার গায়ে যাতে স্মুথভাবে যাতে ছুরিটা কিংবা কাঁটাটা বেরিয়ে আসে। তো দেখুন আবারও আমরা ছুরি নিয়ে এই ভেতরে ঢোকালাম, দেখুন কিচ্ছু কিন্তু লেগে নেই, ফলে আমাদের কিন্তু কেক তৈরি। এবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো আর এটাকে মোটামুটি ঠান্ডা করে তারপরে কিন্তু পরিবেশন করতে হবে। তো আমাদের কিন্তু আম কেক রেডি হয়ে গেছে। তো চলুন গ্যাসের থেকে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমরা ঠান্ডা হতে দিই। তো আমাদের আম কেক ঠান্ডা হয়ে গেছে। আমরা ছুরির সাহায্যে ওর চারপাশটাকে একটু কেটে নিলাম, নিয়ে এবারে আমরা উল্টে থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের কেক কিন্তু বেরিয়ে এসছে। কোনো বাটার পেপার ছাড়াই কিন্তু আমরা তৈরি করে ফেললাম এই আম কেক। তো দেখুন কতটা সফট হয়েছে। ঠিক এই মেজারমেন্টেই কিন্তু আপনারা বানাবেন। শুধু আমটাকে দেখবেন, আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে মিষ্টির পরিমাণটা কম দেবেন, আর যদি একটু মিষ্টিটা কম হয় তাহলে চিনির পরিমাণটা কিন্তু বেশি দেবেন। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে অল বাটনটা কিন্তু প্রেস করবেন। আর অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না কমেন্টস লিখে। তো দেখুন কতটা ফ্লপি হয়েছে আর কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। এটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ঠিক এইভাবে ডিম ছাড়া আম কেক। আর সবার কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। নমস্কার।